আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সামনে যে মেয়ে আর মাকে দেখতে পাচ্ছেন, এই দুটার ভিডিও অনেক দেখছেন। এই দুটো গরুকে আমি নিছি প্রায় 1.5 মাস আগে, হয়ে গেছে 2 মাস হয়ে গেছে। তো বাছুরটা অনেক ছোট ছিল, অনেক বাছুরটা দেখতে পাচ্ছেন গ্রোথটা। তো এই বাছুরটার ক্ষেত্রে মানে মায়ের দুধ একটু অফ করছি, অফ করতে বলছে দূরে বাঁধা আছে। এখন বাইরে খাবার খাচ্ছে, ফিড খাচ্ছে, দানাদার খাবার খাচ্ছে, ভুসি খাচ্ছে, তারপর আপনার দানাদার খাবার অনেক কিছু আছে। এটা খাওয়াতে কি হচ্ছে, বাছুরটা কিন্তু একটু পাতলা পায়খানা ধরে ফেলছে। এই পাতলা পায়খানা মানে পেটটা একটু ঢিল হাঁকতেছে আর কি, নরম হাঁকতেছে। এটা পাতলা পায়খানা নাই যে হাঁকতেছে, দেখছেন তার বাথরুমটা এখানে আছে, দেখেন এখানে, এই যে দেখেন, এই যে বাথরুমটা এখানে আছে এইভাবে। আসলে এটা পাতলা পায়খানাও না, এটা হচ্ছে দানাদার খাবার খাওয়ার কারণে কি হয়েছে, তার একটু লুজ মোশনের মতো হচ্ছে। এটা কিন্তু পেট খাবারও না, ফুড পয়জনিংও না। তো ভিউয়ার্স, এটা থেকে মুক্ত করার জন্য আমি একটা নিয়ে আসছি। তো আমি এটা খাওয়াচ্ছি এস্টেমা প্লেক্স ভেট পাউডার। এস্টেমা প্লেক্স ভেট পাউডার, এটার হচ্ছে এসকর কোম্পানি একটা ওষুধ। আমি কিন্তু কোম্পানির নামটা বললাম এই বলে এই না যে আমি কিন্তু এটার স্পন্সর করতেছি, একেবারেই না। তো ভিউয়ার্স, এই পাউডারটা আপনার গরুর যদি বদ হজম হয়, সহজে বদ হজম হবে না, বদ হজম যদি হয় সেটা ঠিক করে দেবে, বাথরুমটা ঠিক করবে, একটু দেখবেন যে ঢিল হাঁকতেছে না, নরম হাঁকতেছে না। তারপর আপনার ক্ষুধা মন্দ হলে ক্ষুধার রুচি বৃদ্ধি করবে। এই দেখেন, আমি কিন্তু প্রতিদিন সকাল 3 বেলা, সকাল বিকেল দুপুর, এই গাবলা দিয়ে 1 গাবলা করে থেকে ফিড, দানাদার খাবার, ছানি, ভুসি দিয়ে একদম মাখে দেয়, সে সম্পূর্ণ খেয়ে ফেলে। এইভাবে খাওয়ানোর কোনো তার কিন্তু দেখেন যে ক্ষুধা মন্দা চলে আসতে পারে। তাই আমি ক্ষুধা মন্দা যেহেতু না আসে, সেজন্য আগে থেকে আমি এটা খাওয়াচ্ছি। এটা খাওয়ালে অপকার না, উপকারী হবে, রুচি অনেকটা বৃদ্ধি করবে, খাওয়া দাওয়ার রুচিটা বৃদ্ধি করবে, পাকস্থলী প্রদাহ, পেট ফাঁপা ইত্যাদি দূর করবে। যদি পাকস্থলীতে কোনো প্রবলেম হয়ে থাকে বা পেট ফাঁপার মতো অবস্থা থাকে, এত কিছু খাচ্ছে, সেক্ষেত্রে কিছু হবে না, আপনার কোনো সমস্যা হবে না। তাই এস্টোমাপ্লেক্স পাউডার ভেট আমি বৃদ্ধি করছি। এখন বিষয় হলো যে প্রয়োগ মাত্রা কতটুকু প্রয়োগ করবেন সেই বিষয়ে জানা দরকার। এরকম একটা প্যাকেট থাকবে, এই পাউডারটা একটা প্যাকেট থাকবে, যদি ছোট বাছুর, এর থেকে আমি 3 ভাগ করছি। 3 ভাগ করা একটা প্যাকেটকে আমি 3 ভাগ করে দিচ্ছি, যেহেতু অসুস্থ না, একটু রুচি বৃদ্ধি করার জন্য দিছি। তাই 3 ভাগ করে সকালে দিছি একবার, আবার পরের দিন সকালে, আবার পরের দিন সকালে, এভাবে খাওয়াচ্ছি। যদি গরুটা যদি পেট ফাঁপা হইতো বা অরুচি হইতো বা একটু একদম বাথরুম করতে ঢালা, সেক্ষেত্রে কিন্তু আমি একটা হাফ প্যাকেট দিয়ে খাওয়াইতাম, হাফ এখন খাওয়াইতাম, কালকে হাফ খাওয়াইতাম, এভাবে খাওয়াইতাম। তো ভিউয়ার্স, আসলে এই স্টাডি অ্যান্ড ট্রিটমেন্ট চ্যানেলটাতে এই ধরনের ভিডিও দিয়ে থাকে। অনেকজন অনেক বাজে কমেন্ট করেন মাঝে মাঝে, শতকরা 2-1 জন, খুব খারাপ লাগে ভাই। আমি তো আমি যা প্রয়োগ করি আমার গরুকে, আমি তাই প্রয়োগ আপনাদের দেখাই আমি, ঠিক আছে? আর আমি এই কোম্পানি কোনো স্পন্সরও করি না। আপনার অনেকজন বলে ভাই এটা জানিয়ে ভিডিও কি দরকার আছে? গরু ক্ষেত্রে তো এসব আসবেই, এগুলোই কন্টিনিউ আসবেই। তাই জানার জন্য, যদি একটু জেনে থাকেন, আমার থেকে আপনারা ভালো জানেন, আমি ছোট খামারি, আমার থেকে আপনারা অনেক জানেন। আপনারা প্লিজ জানার জন্য এই ভিডিওগুলো দেখবেন, যদি ভালো দেখে একটু উৎসাহ দিবেন, তাহলে খুশি হব। আল্লাহ হাফেজ।